আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমাদের ভিডিওটা ছাদের উপরে প্যান্ডেল কীভাবে করতে হয় সেটা আপনাদের দেখাবো। আমার এক বিয়ায় দেখেন পেয়ারা গাছের ডাল কেটে ফেলছে। কতখানি ডাল কেটে ফেলছে দেখেন, পেয়ারা ভর্তি, প্রচুর পরিমাণ পেয়ারা আছে গাছে। এই দেখেন, কিন্তু কিছু করার নেই, যেহেতু ছাদের পরে প্যান্ডেল করতে হচ্ছে এই কারণে আমরা ডাল কেটে দিচ্ছি, যেহেতু আমাদের জায়গায় হচ্ছে না। আমার বিয়ার কি রাগি হয়ে গেল কিনা বুঝতে পারছি না, বিয়ার ডালই কেটে ফেলতেছে। ভাই আপনি যে দেশের ক্ষতি করছেন এর কি করা উচিত হচ্ছে? বিয়াই এ আবার কি করছেন? পেয়ারা খাচ্ছেন? ছাদের পরে প্যান্ডেল করবো, টেবিল হবে 5টা আর কি। এই আপনার স্কোয়ার ছাদ। আমরা প্যান্ডেলের মাপ নেবো আপনার 20 ফিট বাই 30 ফিট, কিন্তু লম্বায় আমি জায়গা পাচ্ছি কম। লম্বায় জায়গা পাচ্ছি আপনার 28 ফিট বাই 27 ফিট পাচ্ছি, এমন আপনার আরও জায়গা পাচ্ছি লাগবে আমার 20 ফিট, কিন্তু নিতেছি আপনার 17 ফিট হচ্ছে আর কি আরে। কিন্তু টেবিলগুলো ধরানোর জন্য একটু সমস্যা হবে আর কি, যেহেতু টেবিল ধরাইতে হলে 20 ফিট জায়গা হলে আপনার সুবিধা হয় আর কি, খোলামেলা হয়। তো যাই হোক, আমাদের ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকুন। সাইডে ছাদে পর তোলাখুটি কাজ চলছে, তোলাখুটি। ছাদের উপর কাজ করা খুবই ঝামেলা, যেহেতু মাটি পাওয়া যায় না, অনেক বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় আর কি। সে আমার এক বড় ভাই, উনি দর করছে আর কি, দর করছে। যেহেতু নিচের বাঁশ খাড়া করে না তুলতে পারলে উপরে কাজ করা খুবই কষ্ট হয়ে যায়, মাটি না ফেলে যা হয়। যদি পাশে যদি আবার মনে করেন যে সাইডে যদি রড বের করা থাকে, রডে কাজ করতে পারলে সেটা ভালো হয়। তবে এতেও এই ছাদে আমরা রড বের করা নেই আর কি, এই কারণে সমস্যা। এই যে বাঁশ খাড়া করা হলো, 2 সাইড খাড়া করা হয়েছে আর কি, এই যে 2 সাইড। আমাদের ফ্রেমের কাজ অনেকটাই হয়ে গেছে আর কি, এই যে ফ্রেম। যাই হোক, কাজ করলে কত রকমভাবে করা যায়, আমরা যতটুকু ভালো করার দরকার হয় ততটুকু করতেছি, আর বাদ বাকি করার ইচ্ছা। যেহেতু বর্ষার সময়, এই কারণে আমরা এখানে তিরপাল দেবো। কিছুক্ষণ আগে বৃষ্টি হলে আর কি, বৃষ্টি ছাড়া গেছে, ছাদের পরে কাজ করা হচ্ছে আর কি। আমার ভাই মিস্ত্রি, নাম সাজিবুল ভাই, নিচের থেকে বাঁশ আমার এক ভাই দিয়েছে তুলে, ভাই সাজিবুল ভাই বাঁশগুলো তুলে নিচ্ছে। আমার বিয়াই যে বাঁশ দিচ্ছে নিচের থেকে, এই যে। আসলে বৃষ্টি বাদলার সময় কাজ করতে এমনিতেই খারাপ লাগে, তারপরেও আমাদের করতে হবে, কিছু করার নাই, যেহেতু এটা বিয়ের কাজ। যাই হোক, আমাদের সাথে থাকুন।
প্যান্ডেলের ফ্রেম সম্পূর্ণ হয়ে গেছে আর কি।